গাইস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এখন আমি কথা বলবো নীরাজ পান্ডের ডিরেকশন, স্টোরি রাইটিং এবং তার স্ক্রিন প্লে ছবি, যেখানে অজয় দেবগন, তাব্বু, জিমি শেরগিল মুখ্য চরিত্রে অভিনয় করেছে, সেই ছবিটি নিয়ে কথা বলবো, যেটা আজকে আমি দেখে এসেছি অওরান মে কাহা দাম থা। এই ছবিটা নিয়ে কথা বলবো। ছবিটা কেমন হলো? ছবিটা প্রথমত আমাদেরকে একটা খুব বড়সড় ধোঁকা দিয়েছে। ধোঁকাটা কেন? ছবিটার ক্ষেত্রে আমরা জানতাম, আমরা যে কোনো একটা ডিরেক্টর যখন ডিরেকশন দেয়, আমি যদি এক্সাম্পল দিই, যেরকম সন্দীপ রেড্ডি ভাঙ্গা, তিনি যখন ডিরেকশন দেয় তার থেকে তখনই একটা এক্সপেক্ট করা যায় অ্যানিমেলের মতো ছবি, তার থেকে একটা এক্সপেক্ট করা যায় অন্যরকম ছবি। আজকে প্রশান্ত নীল যখন ডিরেকশন দেয় তখন তার থেকে একটা এক্সপেক্ট করা যায় সালারের মতো ছবি। নীরাজ পান্ডে আগে যখন ডিরেকশন দেন, নীরাজ পান্ডের থেকে এক্সপেক্ট করা যায় বেবির মতো ছবি, নীরাজ পান্ডের থেকে এক্সপেক্ট করা যায় এই ইয়ারির মতো ছবি। কিন্তু এই ছবিটা দেখে এই কারণেই আশাহত হলাম বা বললাম ধোঁকা দিয়েছে, যে কারণটা হলো এই ছবির প্লট শুধু রোম্যান্সে ভরা। একটা থ্রিলিং পোর্শন ওয়ার্ক হয়নি। থ্রিলিং পোর্শনের মা বাবা নেই, মানে এত বাজে থ্রিলিং পোর্শন উনি আগে কখনো করেননি স্যার। এই ছবির গল্প যদি একটু করে বলতে চাই, এখানে গল্প হচ্ছে অজয় দেবগনকে প্রথমে একটি জেলে দেখানো হয়, যে জেল থেকে ছাড়া পাবে, কিন্তু সে জেল থেকে যেতে চায় না, তাও তাকে জেল থেকে যেতে হয়। এবং জেল থেকে আসার পর তাব্বুর কথা তার বিভিন্নভাবে মনে পড়তে থাকে, যেটা রোলটা প্লে করছে শান্তনু মাহেশ্বরী এবং আরেকটি মেয়ে যার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম, তবে তার কাজ আমি দেখেছি। তার মেজর ছবিটাতে সে নায়িকা ছিল, সেটা দেখেছি। তারপর অন্তিম দ্য ফাইনাল টুতে আয়ুষ শর্মার অপোজিটে ছিল, সেটাও দেখেছি। এবং দাঙ্গল দেখেছি, এবং তার কাজ আমার মোটামুটি ভালো লেগেছে। এখানে আমি পজিটিভ দিকের ক্ষেত্রে আসছি। শান্তনু মহেশ্বরী এবং সেই মেয়েটি প্লে করে অজয় দেবগন এবং তাব্বুর ছোটোবেলার রোলটা। তাদের মধ্যে ছোটোবেলা থেকে সম্পর্ক থাকে, কিন্তু একটা ব্যাপারের জন্য অজয় দেবগনকে জেলে চলে যেতে হয়। সেটা আশা করি ট্রেলারে দেখিয়ে দিয়েছে, আমি তাও বলবো না। যারা ট্রেলার দেখেননি আমাকে হয়তো বলবে, সৌম্যদা তুমি রিভিউতে ক্লাইম্যাক্সের সিন বলে দিয়েছো, তো এই জন্য আমি বলবো না। তো অজয় দেবগনকে একটা কাজের জন্য, মানে অজয় দেবগনকে একটা তার মানে এর জন্য জেলে যেতে হয়। তো সে কেন জেলে গেল বা তার মোটিভ কী, তো এইটা। এবং বর্তমান জীবনে দেখায় যে তাব্বুর সঙ্গে জিমি শেরগিল একটা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছে এবং তারা খুব সুখী লাইফ জীবনযাপন করছে। অজয় দেবগন আসেন, তাব্বুর সঙ্গে কথা বলেন। জিমি শেরগিল অজয় দেবগনকে জিজ্ঞাসা করেন যে তাদের, জিমি শেরগিল অ্যাকচুয়ালি বার করেন তাদের লাভ স্টোরিটা, সে কেন জেলে গেছিলো, তো সেটা বার করেন। তো যাই হোক, এই ছবিটার ক্ষেত্রে পজিটিভ পয়েন্ট রয়েছে, বাট নেগেটিভ পয়েন্ট বেশি রয়েছে। তো এই ছবির ক্ষেত্রে প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে এই ছবির ক্ষেত্রে পারফরমেন্স। প্রত্যেকের পারফরমেন্স দুর্দান্ত। এখানে অজয় দেবগন থেকে শুরু করে তাব্বু, জিমি শেরগিল, শান্তনু মহেশ্বরী, তারপর আরেকজন যে মেয়ে রয়েছেন আমি যার কথা বলছিলাম, এখানে পারফরমেন্স দুর্দান্ত। সবার পারফরমেন্স অনবদ্য। এবং সেকেন্ড পজিটিভ পয়েন্ট ছবির গান। ছবিটা মিউজিক্যালভাবে যদি প্রেজেন্ট করা হতো, যদি এটা রোম্যান্টিক ছবি হিসেবে প্রেজেন্ট করা হতো, ছবিটা ভালো হতো, কিন্তু থ্রিলিং ছবি বলে প্রেজেন্ট করেছে বলে ভালো হয়নি। ছবিটার গানগুলো ভীষণ ভালো। কিসি রোজ গানটা, তু গানটা, সব গানটা ভীষণভাবে ওয়ার্ক হয়নি, কিন্তু গানগুলো শুনতে বেশি ভালো লাগছে। এবং আরেকটা হচ্ছে ছবির ক্ষেত্রে পজিটিভ পয়েন্ট, আর এটাই লাস্ট পজিটিভ পয়েন্ট, যে ছবির ক্ষেত্রে কিছু কিছু জায়গায় অজয় দেবগন এবং তাব্বু ইমোশনগুলো সত্যি ভালো লাগছে দেখতে। এবং অজয় দেবগন এবং তাব্বু মাঝে মাঝে তারা তো খুব মানে একটা মানে হিট অ্যাক্ট্রেস, তাদের চোখের চাউনিতেই সিন অর্ধেক কমপ্লিট হয়ে যাচ্ছে, সেগুলো দেখতে ভীষণ ভালো লাগছে। আর অজয় দেবগন তো অ্যাকচুয়ালি মানে খুব ব্রিলিয়ান্ট পারফর্মার, তো সে করবে না তো কে করবে। তো এবার ছবির নেগেটিভ পয়েন্টে যদি আসি, নেগেটিভ পয়েন্ট ভরিয়ে রয়েছে। নেগেটিভ পয়েন্ট হচ্ছে এখানে থ্রিলিং পোর্শনের রাইটিং একদম ভালো হয়নি। থ্রিলিং পোর্শন আরও বেশি ডেভেলপড হতো। থ্রিলিং পোর্শন, এটা কিচ্ছু থ্রিলিং পোর্শন হয়নি। এই থ্রিলিং দেখে কেউ থ্রিল পাবে না। তো যাই হোক, তো থ্রিলিং পোর্শন ওয়ার্কেবল হয়নি। স্ক্রিন প্লে খুব একটা আহামরি কিছু হয়নি। ডিরেকশান পর্যন্ত আহামরি হয়নি। ডিরেকশান যেখানে যেখানে মনে হচ্ছে যে রোম্যান্টিক সিন দেখাচ্ছে, যেখানে মনে হচ্ছে অজয় দেবগন, তাব্বু মানে রয়েছে, যেখানে জিমি শেরগিল মানে জিমি শেরগিলের এবং তাব্বু রয়েছে এবং অজয় দেবগনকে তারা নিচ থেকে মানে উপর থেকে দেখছে। তো এই সিনগুলো মানে ভীষণ
মানে এর লাগছে। এবং আরেকটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে জিবি শেরগিলকে ছবিতে, জিবি শেরগিলকে ছবিতে এতই কম দেখানো হয়, তাকে শুধু লাস্টের দিকে 1 ঘন্টা জিবি শেরগিলকে দেখানো হয়েছে, তাও খুব একটা আহামরিভাবে দেখানো হয়নি। মোটামুটি একটা শেষ স্ক্রিন টাইম পেয়েছে, কিন্তু খুবই কম। তো এটাই ছিল। তো যাই হোক, আপনারা যারা রোম্যান্টিক ড্রামা পছন্দ করেন তাদের জন্য ছবিটা একদমই ভালো, তবে যারা একদম থ্রিলার পছন্দ করেন তাদের জন্য ছবিটা একদমই ওয়ার্কেবল নয়। তো যাই হোক, আপনারা একবার ওয়ান টাইম ওয়াচ হিসেবে ছবিটা গিয়ে হলে দেখতে পারেন, নিকটবর্তী সিনেমা হলে গিয়ে। তো হতাশ হবেন কিনা জানি না, আমার মতামত আমি বললাম, আপনাদের মতামত আপনারা বলবেন। আমার জন্য ছবিটার পার্সোনাল রেটিং 5.8/10। তো আমি একবার ওয়ান টাইম ওয়াচ হিসেবে দেখার জন্য বলছি আপনাদেরকে, প্লিজ একবার ওয়ান টাইম ওয়াচ হিসেবে দেখতে পারেন ছবি কেমন লাগলো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন আমাদের চ্যানেল প্রত্যেকটা নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে আজকের মতো চলি বল, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।